এই এক ঘুমে আল্লাহ ৩০৯ বছর কাটায় দিলেন। এটা ২৫০ খ্রিস্টাব্দের সময়কালে রোমান সাম্রাজ্যের একজন বাদশা ছিল, নাম দাকিয়ানুস। প্রতাপশালী বাদশা, পৌত্তলিক, মূর্তির পূজা করে। তার এলাকায় কেউ যদি ঈসা আলাইহিস সালামের নাম নিত, আখিরাতে বিশ্বাস করতো, আল্লাহ বিশ্বাস করতো, তাদেরকে তারা পাথর মেরে হত্যা করত। এই রাজার ভয়ে সবাই মূর্তির পূজা করত। কিন্তু ৭ জন যুবক ছিল, তারা স্রোতে গা ভাসিয়ে দেয়নি। তারা ঈসা আলাইহিস সালামের রেখে যাওয়া সত্য ধর্মের উপর ঈমান এনেছিল। তারা বলল, আমরা ঈমান বিসর্জন দিব না। এই ৭ যুবক আল্লাহর উপর ভরসা করে তারা বাড়ি ঘর, আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে, লোকালয় ছেড়ে দূরে একটা পাহাড়ের ভেতরে আশ্রয় নিল। যে প্রচন্ড ক্লান্ত, তারা ঘুমিয়ে পড়ল। ৩০৯ বছর পরে এরা জাগলো। ঘুম থেকে উঠছে, একজনকে তারা বলল যে লুকায় লুকায় চাদর মুড়ি দিয়ে কিছু রুটি নিয়ে আসো বাজার থেকে, যাতে তোমাকে না চিনে। তো সে যে যখন দোকানদারের কাছ থেকে রুটি নিয়ে আর মুদ্রা দিছে, দোকানদার বলে, এই মুদ্রা কোথেকে আসলো? তুমি বর্তমান সময়ের মুদ্রা দাও, এটা দিচ্ছ কেন? বলতে সেটা তো বর্তমান সময়ের মুদ্রা। মানে তার সাথে এদের কথাবার্তা কিছু মিলতেছে না। পরে তাকে ধরে ওই সময়কার রাজার কাছে নিয়ে গেছে। ওই রাজা আবার মুসলিম, সবাই মুসলিম তখন। তখন তার কথা শুনে সবাই অবাক।